রাজা কিছু বললেন না, গ্রহণ করে নিলেন। জগন্নাথের সামনে সব কিছু হচ্ছে তো। সেই পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী দেবীর পুত্র হলেন প্রতাপরুদ্র মহারাজ, যিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় মহাপ্রভুকে সেবা করেছিলেন গৌর প্রেমানন্দে। তো এই জগতে, এবং আপনি যদি জগন্নাথ পুরী মন্দিরে যান, এই কাঞ্চি বিজয়ের দক্ষিণ পাশে দেখবেন জগন্নাথ একদিকে, জগন্নাথের দিকে তাকিয়ে শিব আর ব্রহ্মা দাঁড়িয়ে আছেন। ব্রহ্মার শিবের ঠিক পাশেই এই কাঞ্চি বিজয়ের লীলা আপনারা দেখতে পাবেন, যে ওই দই বিক্রি করতে যাচ্ছে। আর সাধারণ তো এটা কি প্রমাণ করে আপনাকে বলি, ভগবান সবার কাছে সুলভ্য, শুধু প্রেম দিতে হবে। গোয়ালিনীর কাছেও, রাজার কাছে। উনি হচ্ছেন প্রেমের ভিখারি। উনি শুধু দেখেন যে আমাদের কতটা ভালোবাসা রয়েছে। যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে, উনি খুঁজে আনবেন আমাদেরকে। এবং তিনি আর কি প্রমাণ করলেন? উনি এই লীলাদের মধ্যে প্রমাণ করলেন, যিনি সব ইচ্ছা ভগবান পূর্ণ করেন। अकाम सर्वकाम वा मोक्ष काम उदारदी তীব্রেণ ভক্তি যোগেনা যজাতি পুরুষম পরম। তো এইভাবে পুরুষোত্তম দেবের লীলায় আমরা দর্শন করি যে ভগবান কীভাবে যুদ্ধ করতে গেলেন তার ভক্তকে আনন্দ দেবার জন্যে, ভক্তকে ভালোবাসার জন্যে। তো পুরুষোত্তম দেব, জয়দেব গোস্বামী, গীতা পাণ্ডা, তারপরে আপনার দাসিয়া বাউরি, এদের সবার একটা গুণ খুব বিশেষ। এরকম অনন্ত কোটি ভক্ত আছে। আপনাদেরকে জানাই, গুরু নানকও গেছিলেন জগন্নাথ দর্শন করতে, এবং জগন্নাথ ওনাকে নিজে মহাপ্রসাদ পাইয়েছিলেন, ওনাকে ঢুকতে দেয়নি। কেন? ওনার সেবক ছিল একজন ছন্ন ছাড়া অদ্ভুত গোছের। তখন কিন্তু উনি যখন সমুদ্রের ধারে বসে আছেন, মহাপ্রসাদের থালা নিজে সবার সামনে গিয়ে গুরু নানকজির সামনে গিয়েছিল। এমন কোনো মহাপুরুষের কথা আপনি চিন্তা করতে পারবেন না ভারতবর্ষে যিনি পুরীতে যান নিয়ে জগন্নাথ দর্শন করেন। এমনকি কৃষ্ণ আর অর্জুনও জগন্নাথ দর্শন করেছিলেন, শুধু একজন যাননি জগন্নাথ পুরীতে, বলরাম। কেন যাননি? একই আসনে দুজনে বসেছেন, সেটা দেখতে চাননি। এমনকি রামচন্দ্র লক্ষ্মণও পুরী গেছেন, সবাই গেছেন, সবাই দর্শন করেছেন পুরী। এবং চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পার্ষদরা বৃন্দাবন যাননি, তারা অনেকে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে পুরীতে এসেছেন। যেরকম গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, তারা হরিদাস ঠাকুর, এবং তৎসঙ্গে আরও অনেক ভক্ত আছে গৌড়ের, যারা মহাপ্রভুর সঙ্গে, মুকুন্দ, হরিদাস ঠাকুর, মুকুন্দ, গদাধর পণ্ডিত, তারপরে আপনার কি নাম বললাম ওনার, হরিদাস ঠাকুর, মুকুন্দ, গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, এনারা কেউ বৃন্দাবন যাননি, অন্য কোনো ধামে যাননি, কিন্তু সবসময় পুরীতে গেছেন। কিন্তু আর একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই হরিকথার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে ভগবানের প্রতি আমাদের প্রীতি, ভগবানের প্রতি আমাদের সেবার মনোবৃত্তি, এবং সম্পূর্ণরূপে নিজেকে যাতে আমরা এই মানব জীবনে সমর্পিত করতে পারি শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু এবং শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারীর চরণে গৌর প্রেমানন্দে। শীতের বেলা কলকাতায় এরকম সুন্দর পরিবেশ হয়েছে, আর জগন্নাথ মোটামুটি 18 ডিগ্রিতে এসিটা অন করে দিয়েছেন, সবার খুব ভালো লাগছে। তো আর কি চাই জীবনে? হরিকথা, হরিকীর্তন, হরিভজন, ভগবানের প্রসাদ, ভগবানের দর্শন, এত সুন্দর একটি পরিবেশে, যেখান থেকে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার সূত্রপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে বসে, যে ছাদে ছিল প্রভুপাদ একা নন, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী এই ছাদ থেকে আশীর্বাদে পুষ্ট হয়েছেন। সেই ছাদে বসে, সেই তীর্থে বসে আমরা জগন্নাথের কথা শুনছি। 15 মিনিটের ব্রেক, আবার দেখা হবে। গৌর প্রেমানন্দে। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জগন্নাথ সচিরানন্দন,
নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, দণ্ড কমণ্ডলুকার। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। পুরবেতে রাবণ বধিলা, শ্রীরাধার ভাবে বে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। গোরায় অবতার, কৃষ্ণ নাম বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে হরি জোড়হাত, হে গৌর শ্রী কৃষ্ণ জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হে গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হে গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। নমঃ ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। একটি সুন্দর ঘটনা, যে ঘটনাটি খুবই চিত্তাকর্ষক এবং খুব শিক্ষণীয়, সেটা বলে আমরা আজকে আমরা আলোচনা দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা শুরু করব। তো 1368 খ্রিস্টাব্দে এটি ঘটনা ঘটে। এটা সব মাদুল্যপঞ্জি এবং নীলাদ্রি মহোদয়তে বিস্তারিত বিবরণ আছে। তো আমি যেটা বলছিলাম যে জগন্নাথের 5 বার বেশ পরিবর্তন হয় এবং সবথেকে সুন্দর যে বেশটি, সেই বেশটি দেওয়া হয় রাত্রেবেলা। সেটাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। শৃঙ্গার বেশের মধ্যে সবথেকে বিশেষ এবং সবথেকে বৃহৎ যেটি, সেখানে সব কিছু হয় সাদা রঙের কাপড় বস্ত্র, এবং তৎসঙ্গে দেয়া হয় খুব সুন্দরভাবে ভগবানের বিভিন্ন ফুলের সাজ। এখানে একটা বৈচিত্র্য আছে যে আমরা রাত্রেবেলা যখন পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী ভগবানের শ্রীঅঙ্গ থেকে সব মালা ফুল খুলে ফেলা হয় এবং ভগবানকে খুব সরল একটা দেশ দেওয়া হয়, যাতে রাত্রেবেলা খুব আরাম করে উনি শুতে পারেন। এবং এমনকি শুধুমাত্র তুলসী চরণে থাকে, বাদ বাকি কোনো পুষ্প থাকে না, যাতে ওনার অসুবিধে না হয়। কিন্তু এর ঠিক উল্টোটি হয় জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে সবথেকে সুন্দর যে সাজ, এবং সেই দিনে প্রতিদিনের সবথেকে বৃহৎ এবং সর্বাকর্ষক বেশটি হচ্ছে রাত্রেবেলা। তো সেই সময় গীত গোবিন্দ গাওয়া হয়, গীত গোবিন্দর পদ গাওয়া হয়, এবং তারপর ভগবান বিশ্রামে যান। বিশ্রামে যাওয়ার আগেও কিন্তু হাত ধুতে হবে না, হাত যাতে শুকিয়ে না যায়। বিশ্রামে যাওয়ার আগে আপনি কী খেয়ে শোন না পান্তা খেয়ে শোন, অবাক লাগবে। এগুলো আপনারা করবেন না, কিন্তু এটা ভগবানের জন্যে, ঠিক আছে? এগুলো ভগবানের জন্যে। ভগবানের 56 ভোগের মধ্যে গরমের সময় কিছু ভোগ হয় যেগুলোকে বলা হয় পাখাল। পাখাল মানে হচ্ছে পান্তা, কিন্তু পান্তা বাসি পান্তা ওনাকে দেয়া হয় না। গোবিন্দভোগ চালে, যেটাকে আতপ চাল বলে, আতপ চালকে গরম করে তৈরি করা হয়, ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে জল দেয়া হয়। চাঁপা ফুলের রসের জল, দই, বেল ফুলের রসের জল, জায়ত্রীর ঘষা জল, এইভাবে বিভিন্ন জলে ওই
অন্নকে ভিজিয়ে রাখা হয় এবং সেই জল দিয়ে যে পান্তা হয় সেটা ভগবান গ্রহণ করেন। তো এই ভগবান বিচিত্র। বিচিত্র কেন? একবার রাজা যখন দর্শন করেছেন জগন্নাথকে, তখন ভগবানকে এরকম রূপ দেখে তিনি অবাক হয়ে গিয়ে ভাবছেন যে এরকম কি রূপ। তখন ভগবান বলছেন যে আমাকে তুমি চিন্তা করো না যে অদ্ভুত রূপ, আমার অদ্ভুত রূপ দেখবে, এই দেখো। বলে তিনি একটি নাচিকেতার রূপ ধারণ করেছেন। কিরকম রূপ? শরীরটা হচ্ছে ষাঁড়ের, একটা পা হচ্ছে বাঘের, একটা পা হচ্ছে হাতির, একটা পা হচ্ছে গরুর, একটা পা হচ্ছে মানুষের, যেটা ধরে আছে চক্র সুদর্শন, ল্যাজটা হচ্ছে সাপ, মুখটা হচ্ছে ময়ূর। হলো কাণ্ড। যে আমাকে তুমি বোঝার চেষ্টা করো না, কিন্তু ভালোবাসা যেটা, সে ভালোবাসাতেই তুমি আমাকে চিনতে পারো। মায়া জবনিকা আচ্ছন্যম। কুন্তী মহারানী বলছেন যে ভগবানের যারা ভগবানকে বুঝতে পারে না তাদের উপরে জবনিকা, জবনিকা মানে জানেন, স্টেজে যখন নাটক হয়, হ্যাঁ পর্দা, সোজা কথায় যেটাকে বলা হয় পর্দা দিয়ে দেওয়া হয়, জবনিকা পতন। জবনিকা পতন মনে হচ্ছে। তো মায়ার জবনিকা দিয়ে উনি নিজেকে ঢেকে রাখেন। কে বুঝতে পারে? মায়ার দ্বারা সবাই প্রভাবিত। ভগবান বলছেন দৈবী হৈষ্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবানকে দেখলে বুঝতে পারেন না কেউ যে ভগবান কে, কি, কোথায়, কি ব্যাপার। কিন্তু যখন ভগবানকে কেউ ভালোবাসে, মায়া মেতাম তরন্তিতে, তখন সে কি করে, কি সে মায়া থেকে বেরিয়ে যেতে পারে। তখন ভগবান দেখে, তখন ভগবানকে দ্বিভুজ শ্যামল রূপ তিনি দর্শন করেন। গিরিধারী যেরকম বাঁশি বাজাচ্ছে বড় বড় চোখ করে। তো ভগবানের এই যে দর্শন যখন হয়, তখন বলা হয় যে যতজন দেবতা আছেন, ৩৩ কোটি দেবতা, ওরা ভগবানকে বলে যে কি কি হয়েছে আজকে। এর অনেক সময় দেখবেন অফিস থেকে ফিরে আসতো আমার বাবা যখন, কি মা তখন বলতো এই কী হলো রে সারাদিন, কি কি করলি বল। আমরা বলতাম যে এই হলো, জানো তো, এই হলো, এই হলো, এই হলো, এইসব বলতি। তখন বলতাম, আমিও যখন অনেক দিন পরে মন্দিরে ফিরি, কোথাও হয়তো প্রচার কার্যে গিয়ে আমি জিজ্ঞেস করি এই বল কি কি হলো। রাত্রেবেলা অনেক সময় ফোন করি, সব ঠিক আছে? ভগবান ওরকম জিজ্ঞেস করেন। ভগবান স্বরাট তো, সবার মালিক। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছেতি। তিনি জিজ্ঞেস করেন। তো বিভিন্ন দেবতারা আসেন। তো ওখানে দেবী উমারই একটি রূপ আছে পুরীতে, হ্যাঁ, তো তার নাম হচ্ছে চর্চিকা। তো চর্চিকা দেবী, যে সময় ওনার আসার কথা উনি আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তিনি তখন বললেন যে ঠিক আছে। আর জগন্নাথ বললাম না, জগন্নাথ পুরীতে খুব দয়ালু, এমনিতে উনি খুব দয়ালু, পুরী বলে নয়, খুব দয়ালু। কিন্তু বলরাম নয়। বলরাম যে তুমি বারবার দেরি করে আসো, তুমি পুরীতে আর থাকবে না, তুমি পুরী থেকে বেরিয়ে যাও। তখন তিনি বলছেন যে তোমাকে একটা সময় দেওয়া হয়েছে, সে সময় আসো না কেন? ভক্তিচারের সময় গুরু মহারাজ যখন থাকতেন, যদি কেউ 5 মিনিট দেরি করতো, উনি কিন্তু বলতেন যে কি হলো, দেরি করছো কেন, ঠিক সময়ে আসতে হবে। প্রভুপাদও বলেছেন আমাদের দর্শনগুলো সব হবে টাইম দেখে। আমাদের দর্শনের টাইম দেখে লোকে ঘড়ি মেলাবে, ও দর্শন আরতি মানে 7:30 বাজে, ও ভোগারতি মানে 12টা বাজে। তো উনি বলরাম রেগে গেছেন খুব। বলরাম রেগে তখন বলরাম বলছেন যে তুমি কেন দেরি করে এসেছো, তোমার দেরি করে আসা ঠিক হয়নি, তুমি বেরো। মানে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন ধরে তুমি এইভাবে আসছো, তুমি বেরো। তখন তিনি খুব আকুতি মিনতি করেছেন। তারপরে একটু রেগে গেছেন। দেবী তো দেরি করেছে, বলরাম এরকম বলছে। বলরাম আরও রেগে গেছে। উনি যখন যুক্তি দিচ্ছেন, তো অনেক সময় আমাদের নিজস্ব অহংকার বশত আমরা সবসময় ভাবি যে আমরা ঠিক, সবাই ভুল, হয় না? প্রকৃতি ক্রিয়মানানি গুণেই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যতে। সে ভাবে যে আমি যা বলছি ঠিক, এবং সবাই এই ঠিক বেঠিকের মধ্যেই সম্পর্ক খারাপ করে দেয়। কিন্তু ভগবত করুণায় এই লীলাতে যখন দেবী এরকম বলছেন, তখন বলরাম বলছেন তুমি যতটুকু তোমার উপরে করুণা ছিল সেটাও গেল, তুমি এখন বেরো। জগন্নাথ দেখে বলছেন একদম ঢুকতে দিবি না। তখন জগন্নাথ বলছেন যে ঠিক আছে, একটা কিছু উপায় করে দাও, কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে।
যে একটা কিছু উপায় করে দাও। ভগবান এতটাই দয়ালু যে ভাববেন যে না, ভক্ত ঠিক আছে থাক। রামচন্দ্রের লীলায় যখন সীতাকে খোঁজ করতে পাঠানো হয়েছে, অনেক দিন পর বউ বাচ্চা সম্পত্তি পেয়ে সুগ্রীব 4 মাস ধরে ভোগ করছে, ভগবান কিছু বলেননি, সহ্য করে গেছেন। মাল্যব পর্বতে ধ্যানস্থ হয়ে আছেন, কষ্ট পাচ্ছেন সীতার বিরহে, বন্ধুকে কিছু বলছেন না। বন্ধুত্ব পাতিয়েছেন, তো বন্ধুত্ব পাতিয়েছেন। যেহেতু বন্ধুত্ব পাতিয়েছেন, তিনি কিছু বলছেন না। কিন্তু লক্ষণ গেছেন, এবং লক্ষণ গিয়ে তখন বলেছিলেন ওনাকে যে তুমি এরকম করছো না, সে একই জিনিস এখানে। তো তখন তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কিছু দণ্ড ভোগ করো, তাহলে তাহলে তুমি ফিরে আসতে পারো। তো তখন চর্চিকা দেবী বলছেন যে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে, তো কি করবে? তখন বলছেন আমার একজন খুব ভালো ব্রাহ্মণ ভক্ত আছে, পূজারী, মন্দিরেরই পূজারী, ওর নাম হচ্ছে বিত্রচা মহাপাত্র। কি নাম? বিত্রচা মহাপাত্র। তো বলছে বিত্রচা মহাপাত্রর কাছে গিয়ে তুমি সেবা করো। বলছেন আমি দেবী, উনি কিন্তু ভাবছেন না সেটা। বিত্রচা মহাপাত্রের কাছে গিয়ে তুমি সেবা করো, যা বলবে সেটা করো। তখন দেবী বলেছেন ঠিক আছে, আমি যাব তাহলে। তো উনি স্বীকার করে নিয়েছেন যে ঠিক আছে, প্রভু যা বলছেন তাই। তো উনি গেছেন। তো বিত্তচন্দ্র মহাপাত্রর বাড়িতে উনি গেছেন। হ্যাঁ, একজন উনি রূপ নিয়ে গেছেন যে একজন বিধবা, অবলা নারী, বিধবা, কেউ নেই তার সংসারে, তো ব্রাহ্মণের বাড়িতে উনি থেকে জীবন কাটিয়ে দেবেন। তো তার ব্যবহার এবং তার সৌন্দর্য, তার মানে কি বলবো, উপস্থিতিতে থাকে না, একজন উপস্থিত হলেই একদম সব কিছু সুন্দর হয়ে যায়। ঘর একদম পুরো ভরে গেছে। দেবী পার্বতী যদি কারোর বাড়িতে থাকে, উমা, তাই বাড়িতে কী অবস্থা। 4 দিন কলকাতায় এসেই হই হুল্লোড় হয়ে অবস্থা খারাপ, কানের পুরো একদম থাকা যায় না, এত কি বলে মাইক চলে। দেবীর জানি না কি অবস্থা হয়। যাই হোক, দেবী খুব প্রাণ দিয়ে সেবা করছেন, কেন? যে ভগবান খুশি হবেন বলে। এবং দেখুন তার পদ থেকে তিনি নেমে এসেছেন, একজন সাধারণ বাড়িতে পুজো করছেন উনি, মানে থাকছেন। তো এইভাবে অনেক দিন ঠাকুর সবাই ওকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো গো? বলছে এই তো পাশের গ্রামে, কেউ নেই, তাই ভাবলাম বিচিত্র মহাপাত্র আছেন, উনি এত কৃপা করেন, তো ওনার কাছে গিয়ে থাকি। কিছুদিন থাকার পর অনেক কয়েক মাস, 1 বছর হয়ে গেছে, তাও কিন্তু পুরী মন্দিরে উনি যান না। কেন যান না? যেদিন প্রভু বলবেন সেদিন যাব। এইভাবে সেবা করে 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 এত খুশি করেছেন ব্রাহ্মণীকে যে বলার কথা নয়। তা একবার খুব ঝড় হয়েছে পুরীতে, সবার বাড়িতে দ্বীপ নিভে গেছে, শুধু মন্দিরে দ্বীপ জ্বলছে। তখন বিচিত্রা মহাপাত্র উনি করেছেন কি, খুব ঠান্ডায় কাঁপতে 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 এসেছেন, এসে বলছেন আহারে কোথাও একটা দ্বীপ জ্বলছে না রে, একটু আগুন না পেলে তো শরীরটাই গরম হবে না। তখন দেবী ভাবুন আছেন এখানে, তিনি তো স্বরূপ ধারণ করেছেন, স্বরূপ ধারণ করে মন্দিরের ভেতরে দেওয়াল থেকে হাত বাড়িয়ে উনি দেওয়াল থেকে, ওইখানে দ্বীপ জ্বলছে, ওখান থেকে দ্বীপ নিয়ে এসে ওনার বাড়িতে উনুন জ্বালিয়েছে। তো এদের দেখে তো চোখে ভিমরি খাওয়ার মতো অবস্থা। বলছে করেছো কি তুমি? আগুন কোথায় পেলে? আগুন তো একমাত্র আমি দেখে এলাম জগন্নাথ মন্দিরে রয়েছে। আচ্ছা, ওখান থেকেই এনেছি। তখন তিনি বলছেন যে তুমি কে, তুমি বলো। তখন বলছে যে প্রভু আপনি আমার পিতা, আপনার কাছে আমাকে জগন্নাথের বলদেব পাঠিয়েছেন। আমার খুব অহংকার হয়ে গেছিল, এবং আপনার কাছে সেবা করে আজ মনে হচ্ছে আপনাকে সন্তুষ্ট করেছি, তাহলে এই ঘটনা ঘটতো না, কেউ জানতে পারতো না আমি কে। তখন বিচিত্র মহাপাত্র জগন্নাথের কাছে গিয়ে বলছেন ও খুব ভালো সেবা করেছে, আপনি ওকে আবার সেবায় নিন। তারপরে ফিরেই দেখছি জগন্নাথ ওনাকে ডেকে এনেছে, দেবী আসছেন, চত্রিকা দেবী আসছেন। তখন তিনি বলছেন মা তুমি আমার কাছে এতদিন ছিলে, আমার কাছে থাকবে না? বলছে কেন থাকবো না, আপনার তো ওটা আমার বাড়ি, বাপের বাড়ি, আমি নিশ্চয়ই থাকবো, আপনি গিয়ে দেখুন আমি প্রতিমা রূপে আপনার বাড়িতে বসে আছি। তো পুরী মন্দিরের 3টে গলি ছেড়েই হচ্ছে এই বাড়িটা, যেখানে এই দেবী বসে আছেন। এবং তিনি কেন গেছিলেন? দণ্ডপ্রাপ্ত হয়ে। তো সেই জন্যে আমাদেরও যদি কোনো সময় কেউ বড়রা বলে কোনো কিছু, যে এটা এরকম করলে ভালো হবে, এরকম করলে, কখনো তর্ক করা উচিত নয়। হ্যাঁ, মেনে নেওয়া যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, উনি যা বলছেন ভালোর জন্যই তো বলছেন।
সময় মতো আসা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত, ভগবানের জন্য কোনো কিছু কাজ করা উচিত। কিন্তু আমাদের একটা অহংকারের জন্যে সরি তা আমাদের কিছু অহংকারের জন্য আমরা কি ভাবি যে আমরা ভুল, আমরা ঠিক আর সবাই ভুল, কিন্তু সেটা ঠিক নয়। বিশেষ করে আধ্যাত্মিক জগতে তৃণাদপি শুনেছে না তরোরৈব সহিষ্ণু না অমানি না মান দে না কীর্তনীয় সদা হরি। এই মনোবৃত্তি যদি কেউ রাখে, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, তখন তাকে কোনোদিন কৃষ্ণ তার কাছ থেকে ত্যাগ করেন না। সেই জন্য সবসময় আমাদের উচিত কারুর না কারুর তত্ত্বাবধানে হরি গুরু বৈষ্ণব বৈষ্ণবী যারা আমাদেরকে পথ মার্গ করছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সম্মান দিয়ে, তারা আমাদের ভালোই চান। তো এরকমভাবে আমাদেরকে গিয়ে অনেক সময় আমি দেখি নতুন কোনো ভক্ত আসে যখন, তার একটা ভাব থাকে যে আমি কিছুই জানি না। প্রভুপাদকে একবার তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বলছেন, প্রভুপাদ আমরা সবাই গাধা। প্রভু বলছেন খুব ভালো এই ভাবটা রাখা, তোমরা গাধা হলে পিটিয়ে ঘোড়া করতে পারবো, আর তোমরা যদি ভাবো ঘোড়া হয়ে গেছো আমার কিছু আর করার নেই। সেরকমই আমাদেরও যদি মনের মধ্যে এরকম ভাব থাকে যে আমরা সব জেনে গেছি। মানুষ সব দেখি নতুন যারা আসে তাদের মধ্যে খুব সরল একটা ভাব থাকে। কীরকম ভাব থাকে যে সবাই প্রভু আমি দাস। তারপর কিছুদিন পরে গান বাজনা শিখে যায়, ভক্তিশাস্ত্রী হয়ে যায়, দীক্ষা টিক্ষা হয়ে গেল, বলছে না সবাই প্রভু আমিও প্রভু। তার কিছুদিন পর যখন দেখে যে আরও শাস্ত্র শ্রেণী গেছে, ক্লাস টাস দিতে শুরু করে, যে সবাই প্রভু আমি মহাপ্রভু। যদি ওই রকম ভাব এসে যায় কারো, শেষ। ক্ষীণে পুণ্যে মাত্র লোককে স্বগচ্ছতি, যেই মাত্র ওই পুণ্য ক্ষয় হয়ে গেল, চলো রে 3 days and 3 nights ইন সিঙ্গাপুর হয়ে গেল, আবার চলো বেহালার ফ্ল্যাটে ফিরে চলো। তো সেই জন্যে বেহাল তবিয়তে ওখানেই থাকো। তো সেই জন্যে ভগবত ভক্তির পথে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় একজন ভক্তর চিন্তা করা উচিত আমি আরও শিখতে চাই, আমি আরও ভগবত ভক্তি করতে চাই, আমি আরও ভগবানের কথা শুনতে চাই। এবং যে ভাবে যে আমি সব জেনে গেছি, তার তো খুব মুশকিল। একজন মৃদঙ্গ শিক্ষকের কাছে 2 জন শিষ্য গেছে। একজন বলছে যে আমি কিছুই জানি না। বলছে ঠিক আছে তুমি 100 টাকা করে পার মান্থ দেবে। আজকে বলছে আমি কিন্তু একটু একটু জানি। বলছে তুমি 300 টাকা করে পার মান্থ দেবে। বলছে হ্যাঁ আমি তো জানি। বলছে যেটা জানো সেটা ভোলাতে হবে, তার জন্য 300 টাকা। আর যে জানে তাকে শুরু থেকে শুরু করতে হবে। তো সেই জন্যই এই আমাদের এই দেবীর যেই লীলা জগন্নাথপুরীতে, এই সব আমাদেরকে প্রমাণ করে যে ভগবানের কাছে যেতে গেলে ভগবানকে ভালোবেসে, ভগবানকে স্নেহ করে আমাদেরকে যেতে হবে। এবং যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে রামায়ণে বলে কৃতজ্ঞতা বোধ এবং সেবাভাব যদি কারোর থাকে। কি দুটো জিনিস কি? গ্র্যাটিটিউড আর সার্ভিস অ্যাটিটিউড। তা কৃতজ্ঞতা বোধ এবং যদি সেবাভাব কারোর থাকে, সে খুব তৃপ্ত ব্যক্তি। ছোট জিনিসেও যদি কেউ তৃপ্ত থাকে, স্যাটিসফাইড। কিন্তু কেউ যদি ভাবতে শুরু করে আই ডিজার্ভ দিস, আমার চেয়ার লাগবেই, শরীর অসুস্থ হলে চেয়ার লাগতেই পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্যভাবে নেবেন না আমাকে। আমার একটা আসন চাই, আমাকে আসা মাত্রই মালা পরাতে হবে, আমাকে আসা মাত্রই চন্দন দিতে হবে। কেন দিল না? এটা ঠিক নয়। তাহলে সে সবসময় দুঃখী থাকবে, সবসময় দুঃখে থাকবে। কিন্তু যে সন্তুষ্ট, সেই কবলারের গল্প শুনেছেন? মুচি আর ব্রাহ্মণের। মুচির কাছে, ব্রাহ্মণের কাছে নারদ মুনি গিয়ে বলছেন কিছু জিজ্ঞেস করার আছে, আমি যাচ্ছি ওখানে বৈকুণ্ঠে। বলছি নারায়ণকে জিজ্ঞেস করো তো কবে ফিরবো। মুচিও তাই জিজ্ঞেস করেছে, পরের বারে ফিরে এসেছে। বলছে নারায়ণ কি করছে? ব্রাহ্মণ জিজ্ঞেস করছে। সবসময় পুজো করে। নারায়ণ একটা ছুঁচের ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে হাতিকে ঢোকাচ্ছে আর বার করছে। পাগলের প্রলাপ, ব্রাহ্মণ বলেছে। তখন মুচিকে বলেছে, মুচি বলছে হতেই পারে, একটা ছোট্ট যদি বটগাছের দানার ভেতরে এত বড় বটগাছ থাকে, একটা ছুঁচের ভেতর দিয়ে নারায়ণের ঢোকানোর আর কি আছে। তখন ব্রাহ্মণ বলেছে কবে ফিরবো? বলে এখনো 1000 জন্ম বাকি। এ তো বিদ্রোহ, চলবে না চলবে না, আমাদের দাবি মানতে হবে, এই জন্মে নিয়ে যেতেই হবে। আর বলছি না পরেরটা, জিন্দাবাদটা বুঝে নিন।
এবার ব্রাহ্মণ তখন কি চুপচাপ বসে আছে, নারদ বলছে বাবা স্বীকৃতি আমাকেই না দুঘা দিয়ে দেয়, আমি বেরোই এখান থেকে। তো তিনি তখন গেছেন মুচির কাছে, মুচির কাছে কি বলছেন, মুচি একটা অনেক ঘন তেঁতুল গাছের নিচে বসে আছে, এই তো কবি কবে ফিরবে, আমি কবে ফিরবো, নারায়ণ কি করছেন, এই করছেন, আজ এটা হতেই পারে, কবে ফিরবো, বলছে এই তেঁতুল পাতা যতগুলো আছে তত জন্ম পর তুমি ফিরবে। ও ধেই ধেই করে নাচতে শুরু করেছে, যাবো তো, হরিব, হাঁটু জোরে হরিব, হরিব, ওটাই হচ্ছে ব্যাপার, যাবো তো। যেই মুহূর্তে উনি বলেছেন যাবো তো, সব তেঁতুল গাছের পাতা শুকিয়ে পড়ে গেছে, আর বৈকুণ্ঠে বিমানে এসে নিতাই গৌর প্রেমানন্দ বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে। সেই জন্য বিশ্বাস মিলাই বস্তু তর্কে। আমার গুরুদেব বলতেন, শিলতমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি বলতেন যে মিরাকল হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট। আশ্চর্যজনিত জিনিস হয় তাদের জীবনে যারা ভালোবেসে বিশ্বাস করে যেগুলি ঘটনা। সেরকমই আমাদের সবসময় কৃতজ্ঞতা বোধ যার মধ্যে আছে, প্রত্যেকটা জিনিসের পেছনে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কখনো ভাবা উচিত নয় যে আমি অনেক দিনের ভক্ত বা আমি অনেক প্রবীণ। যে প্রবীণ ভাবে নিজেকে, সে প্রবীণ হতে দেরি আছে এখনো পর্যন্ত, প্রবীণ হয়নি এখনো পর্যন্ত। কিন্তু যে প্রবীণ মনের থেকে, তাকে সবাই চিনতে পারে যে প্রবীণ। যেমন প্রহ্লাদ মহারাজের 5 বছর বয়স ছিল, সবার কাছে উনি জানতেন যে এই ছেলেটার মধ্যে কিছু ব্যাপার আছে, একটু সমীহ করে চলতে হয়, খুব ভালো লাগে এনাকে। তো সেরকমভাবেই আমরা চপার চত্রিকা দেবীর লীলা ভালো লাগলো, সবাই খুশি, তাহলে কি আমরা গৌরলীলায় প্রবেশ করব? গৌরলীলা মানে হচ্ছে জগন্নাথ চৈতন্য মহাপ্রভু আর কি গানের মাধ্যমেই বা উনি বলছেন কবি যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে সে সম্পর্কে ছিল প্রভুপাদ তার লেখনীর মধ্যে বলছেন তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। যেটা শুধু প্রভুপাদ বলছেন কিভাবে, তিনি বলছেন শাস্ত্রের মাধ্যমে। মহাভারত থেকে আরম্ভ করে, বিষ্ণু নাম থেকে আরম্ভ করে, ভবিষ্য পুরাণ থেকে আরম্ভ করে, শ্রীমদ্ ভাগবতম থেকে আরম্ভ করে সব জায়গায় চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হলো সেই বলরাম হইল নিতাই। শিল প্রভুপাদ বলছেন ওনার তাৎপর্যে, ভক্তিবেদান্ত তাৎপর্যে, যে কৃষ্ণ অনেক কিছু বলে গেছেন গীতায়, কিন্তু করে দেখাননি কিভাবে করতে হবে। শুধু জ্ঞান দিয়েছেন, ব্যাস চলে গেছেন, কিন্তু কিছুতেই বোঝাতে পারেননি কিভাবে করতে হবে জিনিসগুলো। যেমন উনি বলেছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, ওমা তার পরের বছরই ভগবদ্ধাম ফিরে চলে। এ কি বুঝবো কেমন করে? তো তিনি যখন দেখছেন যে পৃথিবীতে কেউ বুঝছে না যে ভক্তি কিভাবে করতে হবে, কিভাবে এগোতে হবে, তখন তিনি আবার এলেন। কিভাবে এলেন? মহাপ্রভু রূপে। সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দিসন্যাস কৃচ্ছ মৎশান্তি পরায়ণ। তো তিনি এলেন, চৈতন্য মহাপ্রভু এলেন নিজে কৃষ্ণ, বাইরে থেকে হচ্ছেন তিনি গৌরাঙ্গ, ভেতরে হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ বর্ণন তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্থ পার্ষদম কলৌ সংকীর্তনই প্রারে যজন্তি সুমেধসা। বুদ্ধিমান ব্যক্তিরা তাকে বুঝতে পারবে যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এসেছেন। তো মহাপ্রভুর 48 বছরের ধরাধামে লীলায় 24 বছর নবদ্বীপ মায়াপুরে থাকলেন। সেখানে নবদ্বীপ মায়াপুরে গয়াধাম থেকে ফেরার পর বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে মহাপ্রভু বিকারগ্রস্ত হয়ে তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং পরবর্তী পরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কাটোয়ায়। মহাপ্রভুর সন্ন্যাস গুরুর নাম কে বলতে পারবে? কেশব ভারতী। ভেরি গুড। তার কাছ থেকে নেবার পর মহাপ্রভু 4 জন ভক্তকে নিয়ে তিনি পদব্রজে জগন্নাথপুরীর দিকে গেলেন। কেন জগন্নাথপুরীর দিকে গেলেন? তার কারণ ওনার মা ওনাকে বলেছিল বৃন্দাবনে তুমি যদি যাও তোমার খবর আমি পাবো না, কিন্তু প্রতি বছর সেই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বঙ্গ থেকে সব ভক্তরা ওখানে যায় এবং তার মাধ্যমে আমি তোমার খবর পাবো। তুমি কৃপা করে দয়া করো মায়ের উপরে, এবং তুমি যদি চাও আমার কথা শুনবে তাহলে তুমি জগন্নাথপুরীতে অবস্থান করো। তো 24 বছরের এই নবযুবক, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এই নাম সংকীর্তন করতে করতে তিনি পুরীর দিকে গেলেন এবং মুখে শুধু হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 কৃষ্ণ
कृष्ण 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 हे कृष्ण 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 पाहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां